মেয়েদের নাকি সহ্য আর ধৈর্য ক্ষমতা বেশি থাকা লাগে, আর এইটা আমি এতদিন বুঝতে পারি না। তবে আস্তে আস্তে সময় যত যাচ্ছে পরিস্থিতি কঠিন হচ্ছে, আর আমি এগুলো বুঝতেও পারছি। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার চলে আসলাম আপনাদের কয়েক মিনিটের জন্য বিরক্ত করতে। আজকে রান্না করেছি সিম ভাজি আর বেগুন, সিম, আলু আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি। আমি এইভাবে সিম কুচি কুচি করে ভাজি করে খেতে পছন্দ করি বেশি, তবে সিমগুলো আরো বেশি কুচি করলে আমার কাছে বেশি ভালো লাগে। একদম কুচি কুচি আলু ভাজির মতো করে সিম ভাজি করতে কিন্তু আমার অনেক বেশি মজা লাগে। একটু মোটা মোটা হয়েছে আজকে, আর আমি এখানে আলু দিই নাই। এইভাবে ভাজি করে খেতে আমার খুব বেশি ভালো লাগে, আর এটা যদি হয় রুটির সাথে এইভাবে সিম ভাজি অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কে রুটির সাথে এভাবে কুচি কুচি করে সিম ভাজি করে খান আমাকে জানাবেন তো। আর আর এমনিতে সিম কিভাবে ভাজি করেন বা কে কিভাবে রান্না করেন আমাকে একটু দয়া করে জানিয়ে দেবেন। আমি এগুলোতে নতুন, আমি হচ্ছে যেটুকু রান্না করি নিজের মতো করে করি। আমি কারো কাছ থেকে রান্না শিখি না, আমি যতটুকু যা করি একদম নিজের মনের মতো করে করি। আমার যেটা যেভাবে করতে ভালো লাগে আমি সেটা সেইভাবেই রান্না করি। সেটা হোক তরকারি কাটার বিষয় না হোক রান্না করার বিষয়, আমি কাউকে ফলো করি না বলাটাও ভুল হবে, কারণ বাড়িতে তো রান্না বাড়া দেখেছি। বাড়ির রান্নাগুলো অবশ্য ফলো করি, কারণ বাড়িতে যেভাবে রান্না হতো মাঝে মধ্যে সেই স্বাদটা মনে পড়ে। মনে হয় যে ওই স্বাদটা যদি পেতাম, তো ওই স্বাদটা খাওয়ার জন্য মনে হয় যে ওইভাবে রান্না করে দেখি। মাঝে মধ্যে এটা করি, অবশ্যই করি যে বাড়ির স্বাদটা যেন পাই। আমার মনে হয় যে সব রকম রান্না হচ্ছে একটা আর্ট, সব রকম ভাবে রান্না করা যায়। তবে যে এই স্বাদটা ঠিক রেখে সুন্দরভাবে রান্না করতে পারে, সে যেভাবে রান্না করুক স্বাদ যদি ঠিক থাকে তাহলে বলা যায় তাকে ভালো রাঁধুনি। আর হচ্ছে আমিও চেষ্টা করি যেভাবেই রান্না করি ভালো স্বাদটা যেন হয়। তো মোটামুটি পারি, সবকিছু রান্না টুকটাক হয়। তবে এই তো আজকে হচ্ছে রান্না করেছিলাম এই চচ্চড়িটা আমি বেশিরভাগ সময় হাতে মাখাই করি, তবে আজকে ভাবলাম যে একটু কষাই চচ্চড়ি করে দেখি কেমন লাগে। তারপর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে ওর মধ্যে একটু আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি, আর খুব সামান্য একটু রসুন বাটা দিয়েছি। আর এই তো গুঁড়া মশলাগুলো দিলাম, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ গুঁড়া, যাই হোক, দিয়ে ভালো করে মশলাটা কষাই। তারপরে যে আলু, বেগুন আর সিম দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে একটু কষাই নিব। নিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে ঢেকে দেবো। আর এই চচ্চড়ি করলে চচ্চড়ির নিচে যতটুকু ঝোল ঝোল থাকে না, ওই ঝোলটাই খেতে সব থেকে বেশি মজা লাগে আমার। আর মাখা মাখা চচ্চড়ি হলে তো আরো কথাই নেই, আরোই বেশি ভালো লাগে। আর এই ছোট মাছটা আমি ভেজে নিয়েছিলাম। ছোট মাছ না ভেজে দিলে ভালো লাগে, তবে মাছটা টাটকা না তো ফ্রিজে ছিল, এই জন্য ভেজে নিয়েছিলাম, ভেজেই দিয়েছি। এটাও খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কে কিভাবে সবজি এভাবে চচ্চড়ি করেন কিনা, আর কে কিভাবে চচ্চড়ি করেন আমাকে জানাবেন অবশ্যই। আমি হচ্ছে শিখতে চাই নতুন নতুন রকমের রান্না, কে কিভাবে রান্না করেন। আর আমার রান্নায় কোনো রকম ভুল হলে কোনটা কিভাবে করা যায়, কোনটা কিভাবে করলে আরো বেশি ভালো হয় আমাকে একটু জানিয়ে দিবেন আপনারা। আমি শিখতে চাই, কারণ আমি যতটুকু যা করি শুধু আমার মনে যা বলে যে এটা এভাবে করি ওটা ওভাবে করি ততটুকুই করি। আর যা দেখার মতো দেখতে পারি দু এক সময় অনলাইন জগতে যেহেতু এসেছি, অন্য আপুদের ভিডিও দেখি, তাদের মতো করি মাঝে মধ্যে, যেটা আমার ভালো লাগে যে হ্যাঁ এটা করে দেখি, এটা করলে হয়তো ভালো হবে, তো করি এভাবেই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আমি খুবই খুশি হব। যে আপনারা ভালো লাগলেও আমাকে জানিয়ে দেবেন, খারাপ লাগলেও আমাকে জানিয়ে দেবেন, যাতে আমি পরবর্তীতে খারাপ জিনিসটা আরো ভালো করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এই ছিল আজকে আমার রান্না বাড়া। আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।